এটা মন ছাড়াই যায় একবার। এটা এটা সর্বোচ্চ কত পর্যন্ত দাম হইতে পারে একটা গরু? এইগুলো বলা যায় না, এটা রাখার আর 2 বছর রাখলে হয়তো 15 লাখ হয়ে যেতে পারে। তাই? 10-15 প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো। আমি সানাউল্লাহ সাব্বির, আর আপনারা দেখছেন গ্রিন পাওয়ার এগ্রো। আর আজকে রয়েছি আমি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত পিরোজপুর জেলার নেসারাবাদ থানাধীন শেহাঙ্গল নামে একটি গ্রামে। তো এই গ্রামেরই ফেরদাউস ভাই, ফেরদাউস ডেইরি ফার্ম নামে একটি ফার্ম তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। এটি 4 বছরের মতো তিনি সফলতার সাথে করতেছেন। তবে কোনো কিছু করার শুরু থেকেই অদ্যাবধি পর্যন্ত সফলতার সাথে কিছু সমস্যার সম্ভাবনাও থাকে, এবং সেইগুলোই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব, এবং সেটা আমাদের কাছে সরাসরি বলবে ফেরদাউস ভাই। আর আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে, আশা করি আপনারা সেই কথাগুলো শুনে যাতে আপনাদের যারা এই ধরনের ডেইরি ফার্ম করতে চান সেই কাজগুলোয় যাতে আপনাদের সেই ভুলগুলো না হয়, সেই অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করতে পারেন, সেজন্য আশা করি ভিডিওটা জুড়ে পুরো সময় আমাদের সাথে থাকবেন। ছোটবেলা থেকেই ডেইরি ফার্মের উপর আমার একটা আগ্রহ ছিল, যে কারণে আমি ছোটবেলা থেকেই গরু ছাগল নিয়ে মোটামুটি লালন পালন করতে করতে এক পর্যায়ে আমার ভাইদের সহায়তা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহায়তায় আমার ফার্মটি শুরু করি। প্রথমে আমি 4-5টা দিয়ে গরু দিয়ে শুরু করি। 4-5 বছর আগে আস্তে আস্তে গরুর বাচ্চা হতে হতে আমার আজকে মোটামুটি ফার্মটা আজকে একটা রাউন্ড ফিগারে দাঁড়াইছে, 40-50টার উপরে গরু হয়েছে। আর মূলত ফার্ম করতে গেলে রিস্ক আছে, সর্বপ্রথম এড়িয়ে নিতে হবে এবং অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। গরুর রোগ ব্যাধি আছে। আচ্ছা। আর সর্বপ্রথমে তো মূলধনের প্রয়োজনই আছে, হয়তো পারিবারিকভাবে অথবা ব্যাংকের লোন নিতে হবে। আর অভিজ্ঞ লোক লাগবে, ডাক্তার চিকিৎসকদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। আর দুগ্ধজাত গরুর উৎপাদনের সমস্যা আছে অনেক, আবার সুবিধাও আছে বুঝতে পারলে। যেমন ম্যাস্টাইটিস একটা সমস্যা আছে, দুধ গরু ওইটা প্রথম চেক দিতে হবে। গরুর ওলানে সমস্যা, মানে দুধ জ্বর বলে, ম্যাস্টাইটিস, ওলান প্রদাহ, এই যে এইগুলো চেক দিতে পারলে মোটামুটি গাভীর সমস্যা না। তারপরে মনে করেন ভ্যাকসিনের একটা ব্যাপার আছে, বিভিন্ন রোগের ভ্যাকসিন আছে। মনে করেন এফএমডি মানে খুরাচাল, আমাদের দেশে যেটা এই মানে খুরাচালটাও খুব মারাত্মক, যা হলে অনেক গরু রিস্ক আছে, বাচ্চা মারা যায়। তারপরে বর্তমানে লাম্পি, এটাও খুব, লাম্পিটা কি এক লাম্পিটা ফক্স জাতীয়, হ্যাঁ নতুন, এটা কয়েক বছর পর্যন্ত আমাদের দেশে হয়েছে। লাম্পি ভ্যাকসিনটাও করে রাখতে হবে কন্টিনিউ, 6 মাস পর পর পাবো। খুরাচাল 6 মাস পর পর করতে হবে। তারপর আমি যদি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, মানে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ বলেন। সেটা হলো আমরা একটু হাঁটি সামনের দিকে। আপনি যখন এই ফার্মটা শুরু করেছিলেন তখন মূলত 4 বছর আগে, তখন মূলত আপনি আসলে কোন চিন্তা ভাবনা এবং কি ধরনের মূলধন নিয়ে শুরু করছিলেন? মূলধন আমার ভাইদের সহায়তায়। আমার এক ভাই আছে, সে আমাকে প্রথম আর কি গরু কিনে দেয় 4-5টা, যে বলছে এইভাবে শুরু করো। কত টাকা ইনভেস্ট হয়েছিল? 5-6 লাখ টাকার ভিতরে ইনভেস্ট করছিলাম। কয়টা গরু নিছিলেন? 2টা ষাঁড় 2টা গাভী দিয়ে, মানে কোনটার এইটা ভালো আসে। আচ্ছা, তখন আপনি 2টা ষাঁড় এবং 2টা গাভী দিয়ে শুরু করলাম। এই 2টা ষাঁড় 2টা গাভী থেকে, মানে একটা হচ্ছে ডেইরি দিকে আর একটা হলো মাংস। হ্যাঁ। তো এই 2টা থেকে আপনার কাছে কোনটা প্রফিটেবল মনে হচ্ছে? মূলত দুধজাতটাই একটু বেশি হয়। আচ্ছা। কারণ দেখা যায় ওদের দিয়ে ওরা খাবার খায়, প্লাস কিছু প্রফিট থাকলেও না থাকলেও বছর শেষে একটা বাচ্চা পাওয়া যায়। কিন্তু আর গরু ক্রয় করে তারপর ওই খরচ আছে, ওইটা হিসাব করে দেখা যায়। এইখানে আপনি যে মেসেজটা দিচ্ছেন, অর্থাৎ আপনার কাছে ওইটাই ভালো মনে হয়েছে। তো অনেকেই, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং অনেকেই বলে, মানে অনেকের কাছে একটু সমস্যা মনে হয় যে ডেইরিটা ভালো, লাভবান, কিন্তু ডেইরিটা আসলে অনেকে ঝুঁকিপূর্ণ মনে করে। তো ডেইরিটা যে আসলে ঝুঁকিপূর্ণ মনে করার আসলে কারণটা কি? এখানে একটু এইটা সমস্যা। নিয়মিত যদি ভ্যাকসিন কোর্সটা কমপ্লিট করে আর মোটামুটি অভিজ্ঞ থাকে, তাইলে অতটা সমস্যা হয় না। আর ব্যবসা মানেই রিস্ক আছে, ব্যবসা মানে ওটা নিতে হবে। ষাঁড় গরু, এটা বড় গরু যদি মারা যায় 2-3 লাখ টাকার লোকসান হইতে পারে না? আচ্ছা, আমরা একটা জিনিস দেখতেছি যে আপনি এক পাশে ডেইরি আছে আর এক পাশে আপনার মাংসের গরু আছে। হ্যাঁ, এটা তো মাংসের গরু। হ্যাঁ। তো এই যে ডেইরি এবং মাংসের গরু আপনি 2টা মোটামুটি কম্পেয়ার করে রাখতেছেন, এটা সুবিধাটা কি? না, এটা সুবিধা না, এটা ক্ষতি। আচ্ছা। ষাঁড় আর দুধ, মানে ওই যে গাবি একত্রে রাখাটা, এখন আমার নতুন তো, আর জায়গা এখন পর্যন্ত আমি ওগুলো সেট করতে পারি না। আচ্ছা, এই আলাদা আলাদা অনেক দূরত্বে রাখতে হয়, এতে ক্ষতি হয় অনেক।
মানে ডেইরি থাকবে আলাদা। হ্যাঁ সার মানে একজনের সাথে একজনের কোনো সম্পর্ক আপনার থাকবে এখন না। কতগুলো গরু আছে এখানে? এখন আমার এই দুইটা ফার্মে মিলে 60-এর মতন আছে, বাচ্চা, ষাঁড় আর গাভী মিলে। আপনি ডেইরির যেগুলো দুধ দেয় সেগুলো আছে কি রকমের? আর দুধ বর্তমানে দুধ একটু কমছে, কারণ ওই ম্যাক্সিমাম প্রেগন্যান্ট বাচ্চা হবে, মানে মনে করেন 6-7 মাস পরে আবার 15-20টার উপরে বাচ্চা হবে। এখন আর 10-12টা গরুর বাচ্চা হয়। আচ্ছা ভাইয়া, এই যে মাংসের গরুটা, এটা মূলত কি জাতের? এখন এই যেটা এটা শাহিওয়ালের ক্রস। শাহিওয়াল ক্রস। হ্যাঁ। এটা কি এবছরে কোরবানিতে বিক্রি করতে হ্যাঁ, চান? কোরবানিতে বিক্রি করার জন্য। আর এটা? ওটাও শাহিওয়াল। এটা বাজার মূল্য কি রকম আছে? এটা বর্তমান কেনা ছিল কিছুদিন আগে 1,10,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। আর ওগুলো আমার গরুর বাচ্চা। এটা কি আরো ধরেন যদি আপনি হ্যাঁ, এবছর যদি আপনার ছাড়ার ইচ্ছা না থাকে, তাহলে কি আপনি চাইলে আরো 2-1 বছর পরে হ্যাঁ, সম্ভব? এটা যে বয়স, গরু যত বড় হবে অত এটা মূলধন কি আরো লম্বা হয়? অনেক হবে, উঁচা হয়? অনেক লম্বা ও উঁচা হবে। এগুলা কি বাচ্চাগুলো কি আপনার নিজেরই? না, এইটা আমার কেনা, এইগুলো আমার নিজের সব। এইটা কিনা। আচ্ছা, তো অনেক কথা বললাম আপনি শুধু। আর এগুলো তো ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, দুধের জন্য হলস্টেইন ফ্রিজিয়ান সবচেয়ে ভালো। তো আপনি শুধু, আর মাংসের জন্য শাহিওয়াল। শাহিওয়াল। আপনি শুধু এখন যারা তরুণ উদ্যোক্তা অর্থাৎ এই ফার্মিং সেক্টরে আসতে চায়, তাদের জন্য আপনার আসলে মেসেজ কি আছে যে এটা কি? আমার মেসেজ হলো, ব্যবসা করতে হলে রিস্ক নিতেই হবে এবং তার পাশাপাশি আগে তাকে মোটামুটি প্রশিক্ষিত হইতে হবে। মানে এই ধরনের ফার্ম যেগুলো আছে দেখতে হবে। তাছাড়া উপজেলা পর্যায়ে ডাক্তারদের আছে, বিভিন্ন ট্রেনিং নিতে হবে। তারপর বিভিন্ন ফার্ম দেখে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে তারপরে শুরু করা উচিত। এবং প্রথম শুরু করলে নরমাল গরু, মানে দুধের পরিমাণ আছে তো, কোনো গরু 20, 25, 30 কেজি হয়, কিন্তু 7, 8, 10 কেজি মানে অল্প দুধ দিয়ে শুরু করতে হবে। ওই দিয়ে আস্তে আস্তে বাচ্চা তৈরি করলে ওইতেই বাচ্চা তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ যে এই ফেরদৌস ভাইয়ের অত্যন্ত মূল্যবান কথা আপনারা শুনলেন, সেখান থেকে আমরা একটা বিষয় একেবারে পরিষ্কার, যে এই ফার্মিং সেক্টরে আপনারা যারাই আসতে চাইবেন বা এটা আপনাদের যাদের ভালো লাগে, এটা একেবারে শুধু যে ভালো লাগা থেকে আবেগে শুরু করবেন বিষয়টা সেরকমের না। বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই এই ফার্মিং সেক্টরে আসার আগে এটা বাস্তবে দেখবেন এবং এর খুঁটিনাটি বিষয় আপনারা জানবেন। মোট কথা হচ্ছে ট্রেনিং, প্রশিক্ষণের বিকল্প কিছুই নেই। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার। আর তারপরেও যদি আপনাদের মতামত, প্রশ্ন, জিজ্ঞাসা থাকে, আমি ফেরদাউস ভাইয়ের অনুমতিক্রমে তার নাম্বারটা আমি নিয়ে রাখবো এবং সরাসরি আপনারা তার কাছ থেকে জেনে নেবেন। এবং যারা ফার্ম করতে চান, যেহেতু তিনি এই পেশায় দীর্ঘদিন যাবৎ আছেন, তার কাছ থেকেও যদি আপনারা চান যে না, আমরা এখান থেকে ডেইরি হোক বা মাংসের গরু হোক, এখান থেকে আমরা দেখে শুনে, অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলীয় জেলাগুলোর আশেপাশে যারা আছেন, তারা যদি এখান থেকে আসেন বা তার সাথে কথা বলেন, এখানে এসে সরাসরি দেখেন, আমার মনে হয় সেটি হবে আপনাদের জন্য খুবই একটা ভালো পদ্ধতি আমি মনে করি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।